মনোনয়ন জমা দিলেন রাহুল গান্ধী। কেরলের ওয়ানাড থেকে ফের প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। একই দিনে সিপিআই নেত্রী অ্যানি রাজা ওই কেন্দ্রে বাম গণতান্ত্রিক মোর্চার প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন। ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী হলেও মূল লড়াই হতে চলেছে বাম বনাম কংগ্রেস। কেরলের ওয়ানাড কেন্দ্র থেকে দ্বিতীয়বার প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ইন্ডিয়ার শরিক বামেদের আপত্তি ছিল ওই আসনে রাহুলের প্রার্থী হওয়ায়, যদিও সেই আপত্তি উড়িয়ে দিয়েই কংগ্রেস রাহুলকেই ফের প্রার্থী করার সিদ্ধান্ত নেয়। এদিন মনোনয়ন জমা দেওয়ার আগে ওয়ানাডে রোড শো করেন রাহুল। সেই শোভাযাত্রায় প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে আগাগোড়া ভাই রাহুলের পাশে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধীও। রাহুল অবশ্য এদিন তাঁর সংক্ষিপ্ত বক্তৃতায় কেরলের বাম শাসক সম্পর্কে মন্তব্য এড়িয়ে বিজেপিকেই নিশানা করেন। I don't treat you and think of you like an electorate. I treat you and think of you the same way I think of my little sister Priyanka over here. Houses of Wayanad. I have sisters, I have mothers, I have fathers, I have brothers. And I thank you from the bottom of my heart for that. একই দিনে ওয়ানাড কেন্দ্রের বাম মোর্চার প্রার্থী হিসেবে সিপিআই এর অ্যানি রাজা মনোনয়ন জমা দেন। তিনিও দলীয় কর্মীদের নিয়ে রোড শো করে মনোনয়ন জমা দিতে এসেছিলেন। People are feeling relieved that their mind they can convey to the person whom they are intent to vote. So that means they are very much disappointed with the performance of the as you are saying sitting MP. ইন্ডিয়া মঞ্চে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে রাহুল গান্ধীর সঙ্গে সিপিএম এর সীতারাম ইয়েচুরি, সিপিআই এর ডি রাজাকে দেখা গেলেও কেরলে লোকসভা ভোটের ময়দানে দুই শিবির মুখোমুখি। ইতিমধ্যেই কড়া ভাষায় কংগ্রেসকে তোপ দাগতে শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সিপিএম নেতা পিনারাই বিজয়ন। সেই পটভূমিতে ওয়ানাডে রাহুলের লড়াই বস্তুত ইন্ডিয়ার শরিকি বিরোধে বাড়তি মাত্রা জুড়েছে বলেই মনে করা হচ্ছে। কলকাতা টিভি।